নিবারণের বাড়ি গ্রামের এক ধারে, এক পাশে ছোট ডোবা আর তার পাশে রাস্তা গ্রাম ছাড়িয়ে চলে গেছে পাশের গ্রামে। বাড়ির পিছনের দিকে দিগন্তজোড়া মাঠ। নিবারণ মণ্ডলের অবস্থা মোটামুটি, চাষের আয় থেকেই মেয়ের বিয়ে দিয়েছে, আর ছেলেরও বিয়ে দিল গত বছর। এমনিতে সুখী মানুষ বলাই যায় তাকে। গোলমালটা শুরু হলো কয়েক মাস। নিবারণের গোয়ালে 2টি গাই গরু। কদিন আগে দুম করে একটা দুধেল গাই মারা গেল। সেদিন বৃহস্পতিবার সকালে গরু বের করতে গিয়ে নিবারণ দেখে অত বড় গরুটা মরে পড়ে আছে। বাড়িতে গরু মরে যাওয়া ভালো নয়। সারাটা দিন ঘরটা কেমন যেন ঝিমিয়ে রইল। পরদিন বামুন ডেকে গোয়াল ঘরে পুজো দেওয়া হলো। তবু মনটা কেমন খিঁচ ধরে গেছে। একটা অশান্তি গোটা বাড়িটাকে ঘিরে ধরেছে। সেদিন সন্ধে দিতে গিয়ে শাড়িতে আগুন লাগালো বৌমা। ভাগ্যিস নিবারণের বউ পাশেই ছিল, নইলে কি হতো ভাবলেই গা শিউরে ওঠে। কদিন ধরে একটা কালপেঁচা সন্ধে থেকে পাশের আম গাছটার ডালে বসে থাকে। সেই কালপেঁচাটার ডাক যেন মনে করিয়ে দেয় অশুভ ছায়ার কথা। বারবার তাড়িয়ে দিয়েও লাভ হয় না। কালপেঁচা ঠিকই ঘুরে ফিরে এসে বসে সেই গাছের ডালে। নিবারণের ঘরে পুজো আচ্চা সব হয়, তিথি মেনে নক্ষত্র মেনে, তবু কোথা থেকে যে অশুভ ছায়া এলো সেটা বুঝে উঠতে পারে না নিবারণ। সারাক্ষণ বুকের ভেতর যেন একটা অজানা সর্বনাশের ভয় কাজ করে। সেদিন দুপুরে বাড়ি ঢুকে একটা পোড়া গন্ধ নিবারণে নাকে এসে লাগে। সে তাড়াতাড়ি বাড়ি রান্নাঘরের কাছে গিয়ে দেখে হাঁড়ির ভাত ধরে গেছে। পোড়া গন্ধে গোটা ঘর ভরে আছে। সে হাঁড়ি রাত পোড়া ভাতের দিকে তাকিয়ে থাকে। ভাত বসিয়ে দিয়ে বাড়ির সব যায় কোথায়? ভাত পুড়ে যাওয়া ভালো কথা নয় মোটেই। একটা চিল তীক্ষ্ণ স্বরে ডাকতে ডাকতে চক্কর কাটছে ঠিক বাড়িটার ওপরে। ভর দুপুরেও সেটা দেখে শিউরে ওঠে নিবারণ। ডোবার ঘাটের পাশে নিম গাছ, তার একটা ডাল জলের উপর ছায়া ফেলেছে। বৌমা 3 সন্ধেবেলা চুপ করে খোলা চুলে ঘাটের পাশে দাঁড়িয়ে আছে, দৃষ্টি নিম গাছটার দিকে। নিবারণের ওইভাবে দাঁড়িয়ে থাকা চুপ করে দেখে ভালো লাগে না। বৌমাকে ডাক দিতেই সে ঘুরে বাড়ির দিকে চলে যায়। কেমন যেন ভীতু ভীতু পায়ে চলে যাওয়া। এই সন্ধেবেলা খোলা চুলে মেয়েটা ওখানে দাঁড়ালো কেন? হে মা কালী, রক্ষা করো। না, তার ভালো লাগছে না। নিবারণ ঠিক করে শ্যামাচরণ ভট্টাচার্যকে ডাকবে। গুরু তো, জ্ঞানীও, হয়তো এই অশুভ ছায়া থেকে রেহাই সেই দিতে পারে। তার একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। নিবারণের বাড়িতে শ্যামাচরণ যখন পৌঁছালো তখন সন্ধে হয়ে গেছে। তাকে দেখেই হাত জোর করে প্রণাম করে নিবারণ। তারপর পায়ের ধুলো নিয়ে উঠে দাঁড়ালো। শ্যামাচরণ বাড়িটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। দোতলা মাটির বাড়ি, সামনে বারান্দা। অমাবস্যা পড়লেই পুজো শুরু হবে। সারাদিন উপোস থেকে নিবারণ আজ সব জোগাড় করেছে। শ্যামাচরণ ভট্টাচার্যের মনে কু ডাকছে। তার মন বলছে একটা কিছু অশুভ ছায়া এই বাড়িটাকে ঘিরে আছে। এমন সময় একটা ঘটনা ঘটল। বাড়ির বৌমা গিয়েছিল ঘাটে, বলা নেই কোয়া নেই, মেয়েটা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায় ঘাটের সিঁড়িতে। সবাই মিলে যখন যাওয়া হলো, দেখা গেল বৌমা এলো চুলে পড়ে আছে ঘাটের ওপর, আর সেই নিম গাছের গোড়ায় বসে আছে একটা কালো বিড়াল। সবার আশায় সে ধীরে ধীরে মিশে গেল অন্ধকারে। বাড়িতে এনে চোখে মুখে জল দিতে জ্ঞান এলো মেয়েটার, কিন্তু তার ফ্যাকাশে মুখের দিকে চেয়ে নিবারণের প্রাণ শুকিয়ে যায়। শ্যামাচরণ ভট্টাচার্য আফসোস করে মনে মনে। সে গোলা খাঁকারি দিয়ে বলে ওঠে, কেউ বাড়ির বাইরে যাবে না। আমার আগেই বলা উচিত ছিল। যতক্ষণ পুজো হবে সব এইখানেই থাকবে, কেউ আলাদা আলাদা একা একা থাকবে না। সবার মধ্যে একটা আতঙ্কের পরিবেশ। চেনা বাড়িঘরও যেন রহস্যময় মনে হয়। পুজো চলছে। যজ্ঞে আহুতি দিতে দিতে শ্যামাচরণের ঘোর লেগে যায়। হঠাৎ হঠাৎ গোটা ঘর বিশ্রী গন্ধে ভরে ওঠে। কি সর্বনাশ! গন্ধ কোথা থেকে এলো? আতঙ্কে ফ্যাকাশে হয়ে যায় নিবারণের মুখ। শ্যামাচরণে সেসব দিকে ভ্রুক্ষেপ নেই। মাকে ফুল চাপানো হয়েছে, ফুল পেলে তবে ঘর বন্ধন হবে। যে অশুভ শক্তি চারপাশ ঘিরে ধরেছে তা কাটবে। জয় মা, জয় মা! শ্যামাচরণ চিৎকার করে ওঠে। মা ফুল দিয়েছে।
শ্যামাচরণ ধীরে ধীরে চোখ খোলে। একটা মাটির পাত্রে প্রসাদ উপকরণ দিয়ে সেটা বাড়ির পাশে গণ্ডি দেবার জন্য সে নিবারণকে বলে। ভয় কেটে গেছে। সবাই খেয়াল করে সেই দুর্গন্ধ কেটে গিয়ে বাতাসে ছড়িয়ে পড়ছে ধূপধুনোর পবিত্র চেনা গন্ধ। আর কোনো ভয় নেই। শ্যামাচরণের মনে হয় একটা কালো অশুভ শক্তি ছেড়ে গেছে এ বাড়িকে। এখন শুভ শক্তি বিরাজমান। সে আসন ছেড়ে উঠে বসে। সারা রাতের ক্লান্তি তার চোখ জোড়াকে ভারী করে তোলে। এসব আধুনিকতার যুগেও শুভ অশুভ পাশাপাশি থাকে, অস্বীকার করার উপায় নেই।